হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন করে সংসার সাজানো গোছানো আসলে একটা সময় সবকিছু ছিল, আমি বাড়িতে চলে যাওয়ার পর সবকিছু নিয়ে গেছি আবার সংসার গোছানো নতুন করে। যাই হোক, নতুন সংসার সাজাইতে সবারই ভালো লাগে, আর এর পিছনে অনেক কষ্টও থাকে। আমি একটা খাট কাঠের একটা খাট বানাইছি, ওটা অবশ্যই তোমরা দেখতে পাবা। এটার জন্য ম্যাট্রেস বানাবো, ভালো কোনটা সেটা খুঁজে খুঁজে বানানো, আর যেটা সব থেকে ভালো কাপড়ও বাছাই করতেছি। তো ওর বাবা বলতেছে খয়েরি এই কাপড়টার মতো দিতে, তো ওইটার মতো বানাতে দিলাম। এখানে পেঁয়াজ রসুন থোয়ার একটা তাক দেখতেছি, আর সামিয়ার জন্য সানজিদার জন্য ঘরে কি কিনবো। তো সানজিদা এখনকার এই যেমন মখমলের ভিতর যে খাটগুলো থাকে ওগুলো সানজিদার জন্য খুঁজতেছে, আর কোন খাটটা কি নিলাম, ড্রেসিং টেবিল কোনটা নিলাম, এটা সবই দেখতে পারবা সানজিদার ব্লগে। আসলে এগুলি পছন্দ করার মতো একটা ধৈর্য থাকে, কোনটা নিব না, কোন কালারটা ভালো হবে। আবার নেওয়ার পরে মনে মনে ভাবনা চিন্তা থাকে কিনে কি লস খেলাম নাকি, বা এটা ভালো হবে কিনা। যাই হোক, এটা আমাদের অন্তর অনেক ভালো বুঝে, এটা অন্তরের উপর চড়াই দিছে। আমার তো কাঠের খাট কিনছি, এর জন্য আমাকে অন্তরাও রাগ করে, সানজিদাও রাগ করে। এখন কি করবো, আর কিনে ফেলছি, সেটা তো আর ফিরাইতে পারবো না। যাই হোক, নতুন বাসার জন্য সোফা তো কিনতেই হবে। সোফাও দেখতেছি ঘুরে ঘুরে কোনটা ভালো লাগে। একটা সোফা আমি অলরেডি বায়না করে দিয়ে আসছি, সেটাও নিব হাতিলের। আর এখানে আম্মুও ভাবতেছে আম্মুদের নতুন বাসার জন্য কোনো সোফা কিনবে কিনা, তার আগেই আমাদের অন্তরা কিনে ফেলছে। যাই হোক, আমি কাপড় টাপড় ডিসাইড করে বানাইতেই দিয়ে দিলাম। আর কোন সোফাটা নিলাম, কোনটা নিলাম না নিলাম, এটা অবশ্যই তোমরা দেখতে পারবা নেক্সট কোনো ব্লগে, রুম ট্যুরে। এখান থেকে তো আমি আমার সোফাটা নিয়ে নিলাম, তোমাদের কোনটা ভালো লাগছে সেটাও জানাবা। আর বাসায় এখান থেকে তো আমরা কিছু খাওয়া দাওয়াই করিনি, কষ্ট হয়েছে অনেক। বাসায় ফেরার পথে সামিয়া করছে আমার তো ক্ষুধা লাগছে। আমি আরে বাসায় যে আমাদের সাথে যা হলো সেটা তো দেখতেই পারবা। তোর ঘরের সংসারের জিনিস কিন্তু সবারই ভালো লাগে, আনন্দ লাগে। সামিয়াও আমাকে বলতেছে তুমি কি খুশি? আমি কেন খুশি হব না সামিয়া। তো রাত বাজে 11টা, এখন নাকি আমাদের বাসার সবার ক্ষুধা লাগছে। সবাই বলতে রুমি, তারপরে আছে সামিয়া, তারপরে আমাদের বড় সুসা আছে সামিয়া আর রুমি, তাই না? জি না, আগে সামিয়া বলছি, তারপর আমি। এখন তোমরা দুজন ঝগড়া করো। আমরা দুজন বাচ্চা মানুষ, এর জন্য বাচ্চা? তাহলে এটাকে আরে আমরা দুজন মেজ হয়ে যাবো। এর জন্য আমরা যা ফার্স্টে ও বলছে খালামণি আসলে ক্ষুধা লাগছে। আচ্ছা 10টা বেজে গেছে, তা কি জানো? খাবার তো কি? তো চলো। চলো তুমি যাবে না? তুমিও চলো। তো সবাই বাইরে খেতে যাব, সবাই রেডি। এখন আমরা বাইরে যাচ্ছি। কি কি খাই না খাই, কি করি সবকিছু দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। বেলা বলে পাউডার দেয়, দেখো এই যে আমার আম্মু দিত আছে, এটা কথা কি? আম্মু কানে দুল ও না, আমার আম্মু তারপরে কানা ফুটি ফাটা দেব। আম্মু তো এমনি সুন্দর, ভুলেই গেছিলাম। এই দেখো কালা কালা মনে পাউডার দেয়, আমি দেই না। আমি তো সুন্দর, এই জন্য আমি কিছুই দেই না। আমার খালামণিও ফর্সা। আমি কিছু দেই না, দেখো রুমি দেয়। আমি যাই গা তাহলে, ওরা দেরি করো। বাবার কোলে যে কান্নাকাটি শেষ না? না, ও বলছে এখন বাইরে যাবে, এর জন্য যাবে ঘুরতে। এখানে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থানে। আর আমরা কি খাই এটা ওদের মাঝে মধ্যে বায়না থাকে, যেমন সানজিদা থাকলেও বায়না করে, সামিয়াও বায়না করছে, মানে ওকে নিয়ে ঘুরতে গেছি, কিছু খাওয়ানো হয়নি এর জন্য। আর বাবার কোলে মেয়ে তো অনেক খুশি। এখানে সাইরা বাবু বসে, আমরা সবাই বসে খাবার অর্ডার দিছি। আর রুমিরে বলতেছি রুমি খাবা, তো বলছে হ্যাঁ খাবো না কেন, সবাই খাবো। আমরা খাবারের জন্য ওয়েট করতেছি কখন খাবার আসবে। যাই হোক, আমাদের নান রুটিটা চলে আসছে, আর রুমি খাবে পরোটা। রুমি রুটিটা পছন্দ করে না। আমি সামিয়া আম্মু সানজিদার আব্বু আমরা রুটিটাই খাবার, রুমি লাচ্ছি পরোটা। বাবু বলতেছে আমিও খাবো, তা আমি বলছি একটু ওয়েট করো, আমাদের চিকেনটা আসুক। তো আমাদের এখানে চিকেনটা চলে আসছে, এখন আমরা চিকেন দিয়ে অনেক মজা করে খাচ্ছি। আর এখানে আসবো অবশ্য, চা তো খেতেই হবে, সাথে আমরা চাও নিয়ে নিচ্ছি। আর বাবু তো বাবার কোলে বসে খুব মজা করে খাচ্ছে। এই যে আমাদের চা চলে আসছে, আর এখানে চাটা অনেক মজা। সবাই চা খাবে না, আমি খাবো আর রুমি খাবে। তো আমার আর রুমিরটাই অর্ডার দেওয়া হয়েছে, আমরা চা খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ হলে আমরা বেরিয়ে যাব। আমাদের এখানে আরেকটু জিনিস খাওয়ার মজার আছে, সেটা হলো পুডিংটা আর লাচ্ছিটা। যাই হোক, আমার 1000 টাকা এখন বেকার যুগে 1000 টাকা কিছুই না। 1000 টাকা ভাঙলে 1 টাকাও থাকে না। রুমি বলছে ভালো, এরকম আমাদের প্রতিদিন খাওয়া, ভাই প্রতিদিন খাওয়ানোর মতো আমার টাকা নাই। আজকে খাইছি, এটা এনাফ। নতুন জিনিস কিনতেছি, নতুন সংসারের জন্য অনেক কেনাকাটা আছে। এটা এক কথা, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। আর বাংলাদেশ এখন সোনার না, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন হয়েছে, রাস্তাঘাট দেখলে যোগ হবে স্বাধীন বাংলাদেশ। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাস্তাঘাট সবই ফাঁকা। যাক, আমি বললাম রুমিকে, রুমি আমরা তো কিছু খাইছি, একটা ঠান্ডা ঠান্ডা না খেলে কেমন হয়, তুমি আমাদের
একটা আইসক্রিম খাওয়া। তরুণ বলছে চলো তোমাদের একটা আইসক্রিমই তো খাবো, চলো এক একজনকে এক একটা আইসক্রিম খাই। তো আমরা এখান থেকে আইসক্রিম যেটা খাই সেটা পাইনি। তারপর আমরা একটা 7 আপ বা ফান্টা কি যেন নিয়েছিলাম মনে নাই। এরপর একটা দেখ ব্লগটাই মানে খাদকের ব্লগ তো খাবার খাইছে ও বেশি খাদক আমাদের না। পরোটা- দেখাই যায় আচ্ছা, কে পরোটা খাদক। কে দুইটা খাইছে? তো আমার কাছ থেকে তোমরা যে অর্ধেক খেয়ে ফেলছো শুধু শুধু। আমরা আমাদেরকে বলতেছিল যে আসলে আমরা অনেক চুজটা আমাদের জন্য যা দেখাই যায় কে খাদক। হ্যাঁ। গাইস তোমরাই বলবা, তোমরা মাপ দাও কে খাদক। গাইজ একটা কথা মনে রাখবা, মোটা টাটা, যে bye সে bye, খায় I কম। love you. আর যারা চিকন তারা খাইবে সে। আচ্ছা আজকের আমরাই ব্লগটা দেখাবো আমাদেরই দেখান। হ্যাঁ হ্যাঁ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এই ধরনের ব্লগ কে কে চাও অবশ্যই আমার লাইভে বলবা। আরেকটা জিনিসটা না দেখালে নাই, সে আমাকে অনেকক্ষণ ধরে ম্যামও করতেছে, একটু দেখাই। কি হাই সে হাই টিকিকে সবাই দেখে মাশাআল্লাহ বলবা। আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না।